দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে সুস্বাগত জানাচ্ছি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করলে দেখো যে আজকে আমরা তোমাদের সাধারণ গণিতের দশম অধ্যায় দূরত্ব এবং উচ্চতা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি এই অধ্যায়ের ক্লাসটিকে দুটি ভাগে বিভক্ত করেছি। আজকে আমরা পার্ট 1 অর্থাৎ প্রথম অংশটা নিয়ে আলোচনা করব। প্রাচীনকাল থেকেই মানুষ যখন কোনো পাহাড়, গাছ এগুলোর উচ্চতা গাছে উঠে বা পাহাড়ে উঠে নির্ণয় করা সম্ভব ছিল না, তখন থেকেই কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করা হয়। এবং এখনো আমরা যেসব গাছ, পাহাড়, নদীর প্রস্থ সরাসরি আমরা পরিমাপ করতে পারি না, সেসব ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে, ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে আমরা এগুলোর উচ্চতা বা নদীর প্রস্থ নির্ণয় করতে পারি। সুতরাং তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে এখানে একটা গাছ আছে। আমরা যদি এই গাছটা উচ্চতা নির্ণয় করতে চাই, যদি আমরা গাছে না উঠে, তাহলে এখানে এই যে আমাদের একটা মাটি বা ভূমি, আমরা এখান থেকে যদি এখানে একটা যে কোনো যন্ত্র দিয়ে যদি আমরা এরকম একটা কোণ সৃষ্টি করতে পারি, তাহলে সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে আমরা এই উচ্চতাটা নির্ণয় করতে পারবো। সুতরাং আসো আজকে তাহলে আমাদের আজকের পাঠ বা আলোচ্য বিষয় হচ্ছে দূরত্ব ও উচ্চতা সম্পর্কিত সমস্যা সমাধানে প্রয়োজনীয় তথ্যাবলী, সূত্রাবলী ও চিত্র অঙ্কন আমাদের আজকের পাঠ। বন্ধুরা, যে পাঠে তুমি গ্রহণ করো না কেন, এই পাঠ শেষে তুমি কি শিখতে পারলে সেই জিনিসটা জানা হচ্ছে শিখন ফল। আসো আমরা জেনে নিলে আমাদের সেটা অর্জন করাটা সহজ হবে। তাহলে এই পাঠ শেষে শিক্ষার্থীরা মানে তোমরা কি করতে পারবে? প্রয়োজনীয় তথ্য যেমন ভূরেখা, উলম্ব রেখা, উন্নতি কোণ, অবনতি ব্যাখ্যা করতে পারবে। প্রয়োজনীয় সূত্রাবলী বলতে ও লিখতে পারবে এবং নির্দিষ্ট কৌশল অবলম্বন করে সঠিক চিত্র অঙ্কন করতে পারবে। তাহলে তো আসো, ভূরেখা কি? ভূমিতলে অবস্থিত যে কোনো সরলরেখাকে ভূরেখা বা শয়নরেখা বা আনুভূমিক রেখা বলে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এই যে বি রেখা, সেটা ভূমির সাথে রেখাটা, সেজন্য এটা হচ্ছে একটা আনুভূমিক রেখা। উলম্ব রেখা বা ঊর্ধ্ব রেখা, ভূমিতলের উপরে লম্ব সরল রেখাকে উলম্ব রেখা বা ঊর্ধ্ব রেখা বলে। এখন আমাদের ভূরেখা হচ্ছে এবি, এটার উপর যদি আমরা একটা লম্ব বিসি অঙ্কন করি, তাহলে এই বিসি কে বলা হবে উলম্ব রেখা। এবার আসো উলম্ব তল। বন্ধুরা, তল বা তলা, তাই না? এখন কি বলছে? ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পরচ্ছেদী ভূরেখা এবং ঊর্ধ্বরেখা। এ দেখো, এবি হচ্ছে ভূরেখা, বিসি হচ্ছে ঊর্ধ্বরেখা। তাহলে এই রেখাটা একটা তল নির্দেশ করছে। আমরা যদি এটা যোগ করে দেই, তাহলে আমরা এই জায়গাটা আমরা একটা তল পাচ্ছি। এই তলকে বলা হবে উলম্ব তল। তাহলে চিত্রে আমরা এ বি সি, এই যে তলটা, এই তলটাকে আমরা বলবো উলম্ব তল। এবার আসো, উন্নতি কোণ কি? ভূতলের উপরে কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখা বা ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা উন্নতি কোণ বলি। চিত্রটিতে লক্ষ্য করো
যে এবি হচ্ছে একটা ভূরেখা, তার উপরে একটা বিন্দু হচ্ছে পি, সুতরাং আর ভূমির উপরে একটা বিন্দু হচ্ছে ও। তাহলে এই ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর উন্নতি কোণ হচ্ছে পি ও বি কোণ। এবার আসে অবনতি কোণ। আমরা এখানে উপরের বিন্দুর কথা বলছি, এবার জাস্ট নিচের বিন্দুর কথা বলবো, তাহলে হয়ে যাবে ভূতলের নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখা বা ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। এবি হচ্ছে ভূরেখা, তার উপর একটা বিন্দু হচ্ছে ও। আমরা যদি ও কিউ যোগ করি তাহলে এই বি ও কিউ অথবা কিউ ও বি হচ্ছে একটা অবনতি কোণ। ও বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবনতি কোণ হচ্ছে বি ও কিউ। শিক্ষার্থীরা, আমি এর আগে বলেছি যে এই অধ্যায়ের জন্য অবশ্যই তোমাদেরকে মোটামুটি সঠিক চিত্র অঙ্কন করতে হবে। সেক্ষেত্রে আমরা চিত্র অঙ্কনের জন্য কিছু কৌশল আমাদের জানা থাকতে হবে। যেমন এই কৌশলগুলো কি, আমরা যখন 30 ডিগ্রি কোণ আঁকবো তখন ভূমিটা বড় হবে, লম্বটা ছোট হবে, হ্যাঁ, অথবা ভূমিটা হবে লম্বের 2 গুণ। তোমরা লক্ষ্য করো, আমার লম্বটা যদি এই চিত্রের লম্বটা যদি 1 ইঞ্চি হয় তাহলে ভূমিটাকে আমরা 2 ইঞ্চি নিব। তাহলে কিন্তু আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলেই তুমি 30 ডিগ্রি কোণ পেয়ে যাবে। ঠিক তেমনি ভাবে 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে আমরা লম্ব এবং ভূমি, তোমরা চিত্রে দেখো যে লম্ব 1 ইঞ্চি ভূমি 1 ইঞ্চি যদি তুমি নাও তাহলে লম্ব আর ভূমি সমান হয়ে যাবে, সেক্ষেত্রে 45 ডিগ্রি কোণ আঁকা যাবে। আবার 60 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমিটা ছোট হবে, লম্বটা বড় হবে। কেমন হবে? লম্বটা আমরা যদি ভূমির দ্বিগুণ নেই, তাহলে আমি, তোমরা চিত্রের মধ্যে লক্ষ্য করো, আমি এঁকেছি যে যদি আমি ভূমিটা 1 ইঞ্চি নেই, লম্বটা 2 ইঞ্চি নেই, তাহলেই 60 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে। এবং এটা তোমরা যদি বাসার মধ্যে একটু প্র্যাকটিস করো, চিত্র অঙ্কন করো, তাহলে তোমরা কিন্তু এই অধ্যায়ের জন্য পারফেক্ট চিত্র অঙ্কন করতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা নবম অধ্যায়ের অনুশীলনী 9.1 এবং 9.2 তোমরা এই সূত্রগুলি শিখে আসছো বা পড়ে আসছো, তো ভুলেও তো যেতে পারো, তাই না? কারণ তোমরা আবার খুব বেশি বেশি ভুলে যাও। তো আসো, এগুলি আমি আবার তোমাদেরকে এই সূত্রগুলি আবার একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, যাতে তোমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে হলে তোমাদেরকে অবশ্যই এই সূত্রগুলি ভালোভাবে শিখে নিতে হবে। তো আমি এখানে একটা চিত্রের সাহায্য নিয়েছি, কারণ তোমরা জানো যে আমাদের মনে বা আমাদের মাঝে চিত্রটা মনে থাকে বেশি। তাহলে চিত্র দিকে একটু লক্ষ্য রাখলে কিন্তু সূত্রগুলি চলে আসবে। দেখো সাইন থিটা, আমি একটা তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি। এই বাহুটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি। লম্বকে আমরা বিপরীত বাহু বলি কারণ এটা থিটার বিপরীত বাহু। ভূমিকে আমরা সন্নিহিত বাহু বলি কারণ এটা থিটার সাথে আছে। এই সাইন থিটা দেখো যে লম্ব বাই লম্ব থেকে কোথায় গেল? অতিভুজের দিকে। তাহলে লম্ব বাই অতিভুজ, দেখো আমি লিখেছি লম্ব বা বিপরীত বাহু বাই অতিভুজ। কস থিটা দেখো তীর চিহ্নটা কোথায় আছে? ভূমি থেকে বা সন্নিহিত বাহু থেকে অতিভুজের দিকে। তাহলে আমরা লিখতে পারি কস থিটা ভূমি বা সন্নিহিত বাহু বাই অতিভুজ। ট্যান থিটার ক্ষেত্রে একই অবস্থা, দেখো যে এটা লম্ব থেকে ভূমির দিকে আসছে তীর চিহ্ন, সুতরাং আমরা বলতে পারি যে ট্যান থিটা সমান লম্ব বা বিপরীত বাহু বাই ভূমি বা সন্নিহিত বাহু। আর এই ত্রিকোণমিতিক আমরা জানি যে দশমিকের ক্ষেত্রে 3টা সূত্র জানা থাকলে মোটামুটি হয়, এবং এই 3টা 0 ডিগ্রি বা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই মানগুলি তোমরা 9.2 শিখে আসছো। আমি আবারও এই 3টা মান বের করার একটা সহজ উপায় তোমাদেরকে বলে দিচ্ছি, যে আমরা যখন সাইন থিটার ক্ষেত্রে সূত্রগুলি আমরা মানটা বের করব, তখন 0, 1, 2, 3, 4 সবাইকে আমরা কি করব? 4 দিয়ে ভাগ করে রুট করলে আমরা সাইনের মানগুলি
পেয়ে যাব। আর এই সাইনের মানগুলি বের করার পরে আমরা এটাকে যদি এইভাবে নিয়ে আসি, তাহলে 1√3/2, 1/√2, হাফ এবং 0, সেক্ষেত্রে আমরা cos θ মানগুলি পেয়ে যাব। অথবা 4, 3, 2, 1, 0 সবাইকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে, 4 দিয়ে ভাগ করে রুট করি, তাহলে কিন্তু আমরা cos এর মানগুলি পেয়ে যাব। ঠিক tan এর ক্ষেত্রে এরকম 0, 1, 3, 9 সবাইকে যদি আমরা 3 দিয়ে ভাগ করে রুট করে ফেলি, তাহলে আমরা tan এর মানগুলি পেয়ে যাব। উল্লেখ্য যে বন্ধুরা, তোমরা জানো যে tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। সুতরাং তোমাদেরকে এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে গিয়ে যাতে কোনো সমস্যা না পড়তে হয়, কোনো প্রতিবন্ধকতার শিকার না হতে হয়, সেজন্য তোমাদেরকে অবশ্যই এই সূত্রগুলি শিখে নিতে হবে, বুঝে নিতে হবে, বারবার চর্চা করতে হবে। তাহলে আমরা পরবর্তী ক্লাসে যখন তোমাদেরকে এই অধ্যায়ের যে অনুশীলনীর বা সৃজনশীল সমস্যাগুলি সমাধান করব, সেক্ষেত্রে কিন্তু তোমরা খুব সহজেই এই সমাধানগুলি বুঝতে পারবে এবং নিজেরা বাসায় করতে থাকবে। সুতরাং পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত তোমরা তোমাদের এই সূত্রগুলিকে ভালোভাবে রপ্ত করে ফেলো। ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের যে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলা, সেই স্বাস্থ্যবিধি মেনে চলে আমরা চাই তোমরা ভালোভাবে বাসায় সুস্থভাবে জীবনযাপন করো। পাশাপাশি অন্যান্য বিষয়ের সাথে সাথে এই বিষয়গুলিও অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। ভালো থাকবে। সবাইকে আজকের মতো ধন্যবাদ। আল্লাহ হাফেজ।